আজকে আমরা শিখব রেনবো মকটেল কীভাবে বানাতে হয়। প্রথমে আমরা অরেঞ্জ জুস দিয়ে দেব। অরেঞ্জ জুস দেওয়া হয়ে গেলে তারপর আমরা আইস অ্যাড করব। আইস পরিমাণ মতো আইস অ্যাড করার পর আমরা যাব পরবর্তী স্টেজে আমরা অ্যাড করব অনেকটা ম্যাঙ্গো ক্রাশ কিংবা ম্যাঙ্গো জুস থাকলে ভালো হয়। ম্যাঙ্গো জুস দিতে হবে। ম্যাঙ্গো জুস দেওয়া হয়ে গেলে তারপর আমরা যাব পরবর্তী স্টেপ। আমরা এখন বর্তমানে ম্যাঙ্গো ক্রাশটা দিয়ে দিচ্ছি। ম্যাঙ্গো ক্রাশ দেওয়া হয়ে গেলে এরপর আমরা ওতে কিছু পরিমাণ সুগার সিরাপ অ্যাড করব। আমরা সুগার সিরাপটা দিয়ে নিচ্ছি। সুগার সিরাপ পরিমাণ মতো সুগার সিরাপ দেওয়া হয়ে গেল তারপর আমরা এতে গ্রেনাডাইন সিরাপ আমাদের সেকেন্ড লেয়ার তৈরি করতে হলে গ্রেনাডাইন সিরাপ অ্যাড করতে হবে। গ্রেনাডাইন সিরাপ দেওয়ার পর দেখুন আমাদের দুটো স্তর রেডি হয়ে গেছে। আমরা ওটা হালকা একটু নড়িয়ে নেব, ফার্স্ট এয়ার করে নেব। তারপর হয়ে গেলে দেখুন দুটো স্তর আমাদের চোখের সামনে স্পষ্ট দেখা যাচ্ছে। এরপর আমরা একটু লেবু সুইচ করে নেব। লেবু সুইচ করা হয়ে গেলে আমরা আরেকটি গ্লাসে হালকা ব্লু কোরাসো সিরাপ নিয়ে নেব পরিমাণ মতো। ব্লু কোরাসো সিরাপ নেওয়ার পর ওতে আমরা ক্লাব সোডা আমরা অ্যাড করে নিচ্ছি। ওতে ক্লাব সোডা অ্যাড করা হয়ে গেছে। এবারে আমরা ওতে হালকা স্টির করে নেব। তারপরে এতে আমরা প্রস্তুতি করব আমাদের 3 নম্বর স্তরটি তৈরি করার জন্য, যাতে রেনবো আকারে আমাদের কালারটি ফুটে উঠতে পারে। আমরা হালকা করে ওতে ব্লু কোরাসো সিরাপ অ্যাড করে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে আমাদের লেয়ারটি তৈরি হতে থাকছে। আস্তে আস্তে ডালতে হবে যাতে আমাদের অরেঞ্জ জুসের সঙ্গে ওটা অ্যাড না করবে। দেখুন আমাদের 3টে লেয়ারের স্তর রেডি হয়ে গেছে। কি সুন্দর দেখতে লাগছে না বন্ধুরা? আপনাদের যদি এটি ভালো লাগে, পছন্দ মনে হয়, একটি লাইক অবশ্যই করবেন এবং আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহ দেবেন। তো বন্ধুরা দেখুন আমাদের 3টে লেয়ারের রেনবো মকটেল তৈরি হয়ে গেছে। হালকা গার্নিশ করে নেব একটা লেমন স্লাইস দিয়ে। হালকা গার্নিশিং করতে হবে। আমরা গার্নিশিংটা লাগিয়ে নিচ্ছি। লাগানোর পরে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আমাদের 3 লেয়ারের মকটেল বা রেনবো মকটেল। দেখুন লাল, অরেঞ্জ আর